আসসালামু আলাইকুম। আমি তোমাদের গত ক্লাসগুলোতে গতির সমীকরণ চ্যাপ্টারের আমি দেখাইছিলাম, তোমাদের মনে আছে নিশ্চয়ই, বেশ কিছু সমীকরণ। তো সেখান থেকে বেশ কয়েকটা সমস্যাও দেখানো হয়েছে। আজকে তারই ধারাবাহিকতায় আরো 2-একটা সমস্যা দেখাবো। দেখো যে এখানে একটা সমস্যার কথা লেখা হয়েছে যে একটি লক্ষ্যস্থলে গুলি ছোড়া হলো 3 ইঞ্চি ভেদ করার পর গুলিটির বেগ অর্ধেক হয়ে গেল। গুলিটি আর কত দূর ভেদ করে যাবে? তোমাদের নিশ্চয়ই এই টোটাল অঙ্কে দেখা যাচ্ছে যে 3 ইঞ্চি একটাই শুধু ডাটা দেওয়া আছে, বাকি সবগুলো ভাষাতে বলে দেওয়া আছে। যদি আমরা বন্দুক থেকে কোনো একটা লক্ষ্যস্থলে গুলি করি, তাহলে দেখা যায় যে বন্দুক থেকে যখন গুলিটি বের হয় তখন তার একটা বেগ থাকে, ওই লক্ষ্যস্থলে লাগার পর তার বেগ কমতে থাকে এবং কিছু দূর যাওয়ার পর একেবারে কমে থেমে যেতে পারে। তো এইরকম হলে বাস্তবতা। তো আমরা যদি চিন্তা করি যে গুলি ছোড়ার পর দেখা যাচ্ছে যে 3 ইঞ্চি যাওয়ার পর গুলিটির বেগ অর্ধেক হয়ে গেল। তার মানে অঙ্কের 2 টা পার্ট হতে পারে। যে ১ম থেকে গুলিটি যখন টাচ করলো লক্ষ্যস্থলে, সেখান থেকে 3 ইঞ্চি যাওয়ার পর তার বেগ একটা হয়ে গেল, অর্ধেক হয়ে গেল। ওই অর্ধেক বেগ, অল্প বেগ নিয়ে গুলিটি আর সামনে কতটুকু যাবে। তো এখানে বোঝাই যাচ্ছে যে সামনে আরো কিছুটুক যায়, গুলিটি কি হবে? থেমে যাবে। এটাই বোঝা যাচ্ছে। তো ২ টা ভাগ। একটা হলো আ একটা নির্দিষ্ট বেগ নিয়ে সেই গুলিটি চলে লক্ষ্যস্থলে যখন যাচ্ছিল, তো ৩ ইঞ্চি যাওয়ার পর সেই বেগটা হয়ে গেল অর্ধেক। আর ওই অর্ধেক বেগ নিয়েই, মানে অল্প বেগ নিয়ে আরো কতটুকু সামনে যেতে পারবে সেটাই চাওয়া হচ্ছে, যে গুলিটি আর কতদূর ভেদ করে যাবে। তো দেখো এখানে আমরা ধরে নিতে পারি যে ধরি গুলির আদিবেগ u, তাহলে শেষ বেগ কত হবে? অঙ্কের শর্তে দেওয়া আছে যে আদিবেগের কথা বলা নাই, আমরা ধরে নিলাম আদিবেগ হলো u। তাহলে শেষ বেগ হবে কত? যে শেষ বেগ আমরা ধরলাম যে শেষ বেগ হবে v। v এর মান কত হবে? এখানে অঙ্কে বলেছে যে গুলিটির বেগ অর্ধেক হয়ে গেল। তাহলে 3 ইঞ্চি যাওয়ার পর, মানে ওটাই শেষ বেগ। তাহলে 3 ইঞ্চি যাওয়ার পর শেষ বেগ হবে আদিবেগের অর্ধেক। মানে অর্ধেক হয়ে গেল মানে কি? আগে যে u ছিল u/2, মানে অর্ধেক হয়ে গেল। আর কতটুকু গেল? s দূরত্ব কতটুকু? 3 ইঞ্চি। 3 ইঞ্চি। আমরা এই ডাটা রিলেটেড গতির অনেক সমীকরণই পাই। আমরা একটা সমীকরণ লিখবো। এখানে যেহেতু বেগ আস্তে, আস্তে কমে গেছে, এইজন্য এখানে আমরা মন্দন কল্পনা করব। তাহলে মন্দন আছে, আদিবেগ আছে, শেষ বেগ আছে, দূরত্ব আছে। এই নিয়ে গতির কোন সমীকরণ ব্যবহার করা যায়? এরকম একটা সমীকরণ ব্যবহার করব। দেখো যে আমরা গুলির ত্বরণ, এখানে ভুল লেখা হয়েছে, মন্দন লিখতে হবে, যেহেতু এই ক্ষেত্রে মন্দনই হবে। গুলির মন্দন যদি a হয়, তাহলে কি হবে? v স্কয়ার সমান u স্কয়ার মাইনাস 2as। তাহলে v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার মাইনাস 2as। তোমরা এটা প্লাসের সমীকরণটা দেখেছো, মন্দন যদি হয় তাহলে মাইনাস ব্যবহার করা হয়। যেহেতু এখানে গুলি তার বেগ কি হয়? আস্তে, আস্তে কমে যায়, এজন্য মন্দন এখানে হবে। এই কারণে এখানে মাইনাস ব্যবহার করা হয়েছে। ওকে, আমরা এখন কি করব? যে মানগুলো বসায় দিব। মান কিরকম আছে? এখানে আদিবেগ u এর জায়গায় u ই আছে, দেখো আদিবেগ আমরা u ধরেছি। আর v এর জায়গায় কত? u/2, এই যে u/2 তার উপর স্কয়ার, u/2 তার উপর স্কয়ার, মানে v স্কয়ার। v এর মানই হলো u/2, তার মানে v স্কয়ার মানে u/2 এর উপর স্কয়ার মাইনাস 2as। s মানে দূরত্ব, দূরত্ব কত? 3 ইঞ্চি, এই হলো 3 ইঞ্চি। এরপরে ক্যালকুলেশন করে দেখা যাচ্ছে u স্কয়ার বাই 4, u স্কয়ার মাইনাস 3 × 6a। তারপরে দেখো যে কি আসতেছে এখানে। আমরা ইউ কে আলাদা করেছি, তাহলে ইউ কে আলাদা করলে কি হবে? এখানে ইউ স্কয়ার আছে, আর এটাকে এই পার করলে হয় মাইনাস, মাইনাস ইউ স্কয়ার বাই 4, আর মাইনাস 6 এ এটাকে ওই পার করে নিয়ে আসলে, বাম দিকে নিয়ে আসলে হয় 6 এ। তাহলে এটা আমরা যদি এখন ক্যালকুলেশন করি, লসাগু করে ক্যালকুলেশন করলে এটা পাওয়া যায় 3 ইউ স্কয়ার, মানে লসাগু করলে 4 ইউ স্কয়ার মাইনাস ইউ স্কয়ার করলে 3 ইউ স্কয়ার, আর নিচে আছে 4, নিচে আছে 4। আর যদি a সমান কত হয় বের করি, তাহলে নিচে 4 এর সাথে কি হবে? এটা ভাগ হয়ে যাবে না? 6 ভাগ হয়ে গেল। ফাইনালি আমরা কি পেলাম? ফাইনালি আমরা পেলাম যে কত পেলাম? যে a সমান u স্কয়ার বাই 8, u স্কয়ার বাই 8। এটার জন্য তোমাদের দেখতে মনে সমস্যা হচ্ছে, u স্কয়ার বাই 8। এরপরে দেখো এবার যে এরপরে আমরা কি ধরব। এখানে আমরা দেখাবো যে আবার মনে করি যে s ড্যাশ সমান d দূরত্ব অতিক্রম করে গুলিটি থেমে যাবে। গুলিটি কিন্তু এই হাফ যে বেগ অর্ধেক হয়ে গেল, এই অর্ধেক বেগ নিয়ে ধরে নিলাম যে আরো d দূরত্ব অতিক্রম করলো, অতিক্রম করে গুলিটি কি হবে? এক সময় থেমে যাবে। গুলি যদি থেমে যায়,
তাহলে সেই ক্ষেত্রে আদিবেগ আমরা দ্বিতীয় ক্ষেত্রে আমরা এবার কল্পনা করব, মানে এটার যে শেষ বেগ থেমে যাবে মানে কি শেষ বেগ হবে 0। তাহলে 0-র আগে কোনটা ছিল? 0-র আগে ছিল এই যেটা v সমান u/2, মানে অর্ধেক যেটা বেগ ছিল সেটা দ্বিতীয় ক্ষেত্রে আদিবেগ হয়ে যাবে। তাহলে গুলিটি থেমে যাবে d দূরত্ব যাওয়ার পর, এটা আমরা ধরে নিলাম। তাহলে সেক্ষেত্রে আদিবেগ কত হবে? আদিবেগ u ড্যাশ, যেহেতু ওখানে u ধরেছি সবগুলাকে ড্যাশ দিয়ে বোঝানো হচ্ছে একই রকম যাতে না হয় এই জন্য। তাহলে u ড্যাশ ইকুয়াল টু u/2। আদিবেগ হবে আগের শেষ বেগ, মানে প্রথম ধাপের শেষ বেগ দ্বিতীয় ধাপের আদিবেগ। আদিবেগ হবে u/2 আর শেষ বেগ হবে v ড্যাশ সমান 0। তার মানে গুলিটি একসময় থেমে যাবে, এই জন্য শেষ বেগ হবে 0। তাহলে আমরা ধরে নিয়েছি যে d দূরত্ব অতিক্রম করে গুলিটি থেমে যাবে, এটা ধরে নিয়েছি s ড্যাশ পরবর্তী দূরত্ব। একই সমীকরণ ব্যবহার করছি, v স্কয়ার সমান u স্কয়ার মাইনাস 2as। এখানে শুধু ড্যাশ দেওয়া হয়েছে, একই রকম জিনিস যেহেতু এখানে একটা দেখানো হয়েছে এজন্য ড্যাশ আলাদা বোঝানো হয়েছে। দেখো মান বসালে কি হয়, শেষ বেগ 0, আদিবেগের মান কত u/2, 2a এর মান হলো u স্কয়ার বাই 8, এই যে মান বের করা হয়েছে u স্কয়ার বাই 8, আর d হলো কত? d হলো বের হবে যেটার মান। এরপরের লাইনটা দেখো যে u স্কয়ার d বাই 4, এই যে u স্কয়ার d বাই এই 2 দিয়ে 8 কাটলে কত হয়? 4 হয় বাই 4, এটা মাইনাস আছে এপার করলে প্লাস হয়। আর এবারে কি আসলো যে u স্কয়ার বাই 4, u স্কয়ার বাই 4 যেদিকে আছে u স্কয়ার বাই 4। তাহলে u স্কয়ার বাই u স্কয়ার 4 কেটে গেল, d সমান কত পাওয়া গেল? d সমান পাওয়া গেল 1। তাহলে অর্থাৎ গুলিটি আরো 1 ইঞ্চি ভেদ করে যাবে। এটাই হলো এই সমস্যার সমাধান। তোমাদের একটু দেখো তাহলে ক্লিয়ার বুঝতে পারবে। আমার মনে হয় খুব জটিল কিছু নাই। অঙ্কটাতে দুইটা পর্যায় আছে। একটা পর্যায় হলো বেগ শুরু থেকে 3 ইঞ্চি যাওয়ার পর তার বেগ অর্ধেক হয়ে গেল, এটা একটা পর্যায়। আর পরবর্তী ওই অর্ধেক বেগ নিয়ে লাস্টে যায় থেমে গেল, এটা একটা। দুইটা ধাপে গুলিটি দূরত্ব অতিক্রম করবে। প্রথম ধাপটা আমরা একই সমীকরণই ব্যবহার করছি, যেহেতু মন্দন সেহেতু মাইনাস v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার মাইনাস 2s, এই সমীকরণই ব্যবহার করা হয়েছে v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার মাইনাস 2s, শুধু এখানে দেওয়া হয়েছে। এখানে আদিবেগ আমরা ধরে নিয়েছি u, শেষ বেগ ধরা হয়েছে আদিবেগের অর্ধেক মানে u/2, দূরত্ব হলো s সমান 3 ইঞ্চি। মান বসাই দিলে আমরা এখানে মান পাচ্ছি a সমান u স্কয়ার বাই 8, এটা একটা মান পাচ্ছি। আর ওই একই ভাবে যদি এগুলোটি হাফ বেগ নিয়ে আর কতটুকু যাবে, তাহলে হাফ বেগ মানে এটার দ্বিতীয় বেগ, মানে দ্বিতীয় বেগ বলতে কি ওটার শেষ বেগ হলো পরেরটার আদিবেগ মানে u ড্যাশ সমান u/2, আর শেষ বেগ হলো 0, শেষ বেগ হলো থেমে যাবে মানে 0। তার মানে আমরা ধরে নিলাম যে s ড্যাশ যে কত দূর যাবে d দূরত্ব অতিক্রম করে গুলিটি থেমে যাবে। একই সূত্র ব্যবহার করলাম, শেষ বেগ 0, আদিবেগের মান বসালাম, বসাই দিয়ে ক্যালকুলেশন করে d সমান 1, মানে দূরত্ব কত পাওয়া গেল? 1 ইঞ্চি। আরো 1 ইঞ্চি ভেদ করে গুলিটি থেমে যাবে। ওকে, এবারে দেখো যে পরবর্তী সমস্যাটা দেখো, আরেকটা সমস্যা আমি দেখাবো তোমাদের। যে এখানে বলা হচ্ছে যে সমস্যা নাম্বার 4, একটা স্টপ ওয়াচের সেকেন্ডের কাঁটা 10 সেন্টিমিটার দীর্ঘ, এর শেষ প্রান্তের রৈখিক বেগ কত? তাহলে স্টপ ওয়াচের সেকেন্ডের কাঁটা 10 সেন্টিমিটার দীর্ঘ, এর শেষ প্রান্তের রৈখিক বেগ কত? রৈখিক বেগ চাওয়া হচ্ছে, মানে ভি এর মানটা বের করতে হবে। আমরা ভি এর মান বের করব, কিন্তু এখানে ডাটা দেওয়া আছে শুধুমাত্র 10 সেন্টিমিটার। এই ঘড়ি স্টপওয়াচ মানে থামা ঘড়ি, যেরকম ঘড়ি হোক, ঘড়ি সাধারণত কিরকম হয়? ঘড়ি হয় এরকম গোল। তাহলে ঘড়ি যদি গোল হয় তাহলে ঘড়ির মাঝখান থেকে কেন্দ্র থেকে যে সেকেন্ডের কাঁটাটা পরিধি পর্যন্ত হয় এটাকে আমরা ব্যাসার্ধই ধরবো। জ্যামিতির ভাষায় এটা হলো ব্যাসার্ধ, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত রেখা এটা ব্যাসার্ধ। তাহলে সেকেন্ডের কাঁটা সাধারণত কি থাকে? মাঝখান থেকে পরিধি পর্যন্ত লম্বা থাকে, এটাকে আমরা ব্যাসার্ধ ধরবো। তাহলে সেকেন্ডের কাঁটা আর দেওয়া আছে শুধুমাত্র, মানে ব্যাসার্ধটা দেওয়া আছে। আর বের করতে হবে কি? রৈখিক বেগ বের করতে হবে, মানে ভি এর মানটা বের করতে হবে। তো ভি এর মান বের করলে আমাদের অনেক সমীকরণই জানা আছে, কোনটা বেস্ট হবে সেটা ব্যবহার করব। তো এখানে যদি আর এর মান দেওয়া থাকে, আর কিছুই বলা নাই যে সেকেন্ডের কাঁটাটা স্টপওয়াচে মানে ঘড়িতে কতবার ঘুরেছে, একবার না কতবার, কিছুই বলা নাই। যখন কোনো সংখ্যা বলা থাকবে না যে কয়বার ঘুরেছে, তখন আমরা ধরে নিব যে একবার ঘুরেছে। আর যদি সংখ্যা উল্লেখ থাকে তাহলে তো হয়েই গেল, আর যদি উল্লেখ না থাকে তাহলে আমরা ধরে নিব একবার ঘুরেছে। তাহলে দেখো যে এখানে আমরা একবার ঘুরেছে বিবেচনা করব, আর একবার ঘুরলে সেকেন্ডের কাঁটা ঘড়িতে যদি এক প্রান্ত থেকে শুরু করে আবার সেই প্রান্তে চলে আসে তাহলে কত সেকেন্ড অতিক্রম করে? 60 সেকেন্ড। তাহলে আমরা এখান থেকে ডাটা এরকম নির্ণয় করব যে একবার যদি ঘোরে
তাহলে 60 সেকেন্ড অতিক্রম করে। দেখো এখানে সেকেন্ডের কাঁটা একবার সম্পূর্ণ ঘুরতে 60 সেকেন্ড সময় লাগে। এটা আমরা জানি যে ঘড়ির এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ঘুরে ওখানে ফিরে আসতে 60 সেকেন্ড সময় লাগে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি ডাটাগুলো দেখো, যে এখানে আবর্তন সংখ্যা মানে ঘূর্ণন সংখ্যা n ইকুয়াল টু ক্যাপিটাল N ইকুয়াল টু 1। মানে যখন অঙ্কে কোনো সংখ্যা বলা থাকবে না যে কতবার ঘুরেছে, তখন আমরা ধরবো যে n ইকুয়াল টু 1, মানে n এর মান হবে একবার ঘুরেছে, ঘূর্ণন সংখ্যা 1। আর ব্যাসার্ধ r সমান 10 সেন্টিমিটার। এখানে বলে দেওয়া আছে যে সেকেন্ডের কাঁটা 10 সেন্টিমিটার দীর্ঘ। তার মানে ঘড়ি গোল কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত এটাকে আমরা ব্যাসার্ধ বলবো, আর এটা হলো ঘড়ির সেকেন্ডের কাঁটা। তার মানে সেকেন্ডের কাঁটা 10 সেন্টিমিটার দীর্ঘ, এটাকে আমরা ব্যাসার্ধ r হিসেবে ধরলাম। ওকে, এরপরে দেখো সময় 60 সেকেন্ড। একবার ঘুরলে সাধারণত 60 সেকেন্ড সময় অতিবাহিত করে ঘড়ি। আর এখানে আমরা পায়ের প্রয়োজন হবে, পায়ের মানটা আমরা দেখেছি 3.1416, আর অনেক লম্বা আছে, আমরা এই পর্যন্ত লিখলেই আমাদের চলবে। আর কৌণিক বেগটা বের করব আর রৈখিক বেগ বের করব। আসলে অঙ্কে চাওয়া হচ্ছে শেষ পর্যন্ত রৈখিক বেগ কত, মানে ভি এর মানটা এখানে বের করতে হবে। কিন্তু কৌণিক বেগ ছাড়া ভি এর মানটা সরাসরি পাওয়া যাবে না। আগে আমরা কৌণিক বেগ বের করব, পরে আবার রৈখিক বেগ চলে আসবে। ওকে, আমরা ডাটাগুলো সব এখানে লিখে ফেলেছি, অঙ্কের যতগুলো ডাটা হতে পারে সবগুলো লিখে ফেলেছি। এবারে দেখো সমীকরণ। সমীকরণে আমরা জানি কোন সমীকরণ ব্যবহার করব, যে ওমেগা ইকুয়াল টু টুয়াইস বাই ক্যাপিটাল N ভাগ স্মল টি। এই সমীকরণ দিয়ে কিন্তু ওমেগার মানটা বের করা যায়, কৌণিক বেগের মান। তো এখানে টুয়াইস বাই n, n মানে কতবার ঘুরেছে, একবার ঘুরেছে, n এর মান 1, টি এর মান কত, 60 সেকেন্ড, 60 সেকেন্ড। তাহলে 2 আর 60 কাটে হয় 30, পাই বাই 30। এরপরে ওমেগা সমান কত পেলাম, পাই বাই 30। ওমেগা হলো কৌণিক বেগ, কৌণিক বেগের একক হলো রেডিয়ান পার সেকেন্ড। ওমেগার মান আমরা পেয়ে গেছি। তাহলে আবার দেখো আমরা এটাও জানি যে ভি সমান ওমেগা আর, মানে কৌণিক বেগ আর রৈখিক বেগের মধ্যে সম্পর্ক, ভি সমান ওমেগা আর। তাহলে ওমেগার মান তো পেয়ে গেছি, পাই ভাগ 3। ওমেগার মান বসালাম পাই ভাগ 3, আর আর এর মান কত, 10 সেন্টিমিটার। এই যে লেখা আছে 10 সেন্টিমিটার। তাহলে ক্যালকুলেশন করে কত পাই, 2030 কাটলে পাই ভাগ 3। তাহলে ভির মান কত পাওয়া গেল, পাই ভাগ 3। পাই এর মান আমরা বসালাম 3.1416, নিচে 3, ক্যালকুলেশন করে 1.05। এটাই পাওয়া গেল রৈখিক বেগ। শেষ পর্যন্ত রৈখিক বেগ কত, এটাই রৈখিক বেগ। তাহলে এটাই আমাদের রেজাল্ট, কাঁটার শেষ পর্যন্ত রৈখিক বেগ ভি ইকুয়াল টু 1.05 সেন্টিমিটার পার সেকেন্ড। ওকে, এটাই হলো অ্যান্সার। তো এভাবেই তোমাদের সমস্যার সমাধানগুলো করা যায়। এগুলো কিন্তু পরীক্ষায় তোমাদের দিয়েছে অনেকবার, এই জন্য আমি এগুলো দেখালাম। এছাড়া তোমরা তোমাদের মতো করে আরো কিছু ইচ্ছা করলে দেখতে পারো, অনেক সমস্যা দেওয়া আছে, অনেক সমস্যার সমাধান তোমরা করতে পারবে। সমীকরণগুলো দেখাচ্ছি, সেই মতো করে তোমরা ক্যালকুলেশন গুলো করো, সমস্যাগুলো দেখো। ওকে, এবারে আমি একটু দেখাবো তোমাদের কৌণিক বেগের একটু ধারণা দেব। দেখো যে কৌণিক বেগটা কি। এখানে একটা চিত্র দেখতে পাচ্ছ, যে চিত্রে এই যে মাঝখানে যে কালো মধ্যবিন্দু, এখান থেকে এই নীল যে রেখাটা, এটা হলো ব্যাসার্ধ, এটা ব্যাসার্ধ। এই যে আর ব্যাসার্ধ দেওয়াই আছে। একটা বস্তু এ থেকে যদি বি তে চলে যায়, তাহলে শুরুতে তার বেগ হলো ভি সাফিক্স এ, আর এ থেকে বি তে যাওয়ার জন্য সময় ব্যয় করে যদি টি, তাহলে এখানে বি অবস্থানে তার বেগ ভিবি। এইভাবে পর্যায়ক্রমে তার বেগ বিভিন্ন রকম হচ্ছে। আর এইরকম যদি হয় পরিধি বরাবর এরকম ঘুরে, এইরকম ভাবে যদি ঘুরে অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে ব্যাসার্ধ যদি আর হয় আর কেন্দ্রে কৌণিক সরণ যদি থিটা হয়, সেক্ষেত্রে আমরা কৌণিক বেগের আমরা লিখতে পারি কি, দেখো কোন বিন্দু বা অক্ষের চারিদিকে ঘূর্ণায়মান, বিন্দু বা অক্ষ, যেটা বিন্দু বা অক্ষ মাঝখানে যে গোল যেটা দেখতে পাচ্ছ, বিন্দু বা অক্ষের চারিদিকে ঘূর্ণায়মান বস্তুতে কৌণিক বেগ থাকে। এরকম যখন থাকে ঘূর্ণায়মান বস্তু, তখন সেখানে কৌণিক বেগ থাকে। কৌণিক বেগটা কি, কৌণিক বেগ ঘূর্ণায়মান বস্তু একক সময়ে, এই যে ঘূর্ণায়মান বস্তু এখান এই যে থেকে শুরু করছে, ঘূর্ণায়মান বস্তু একক সময়ে যে পরিমাণ কৌণিক সরণ ঘটায় তাকে কৌণিক বেগ বলে। মানে টি এর মান হবে এক একক, একক সময় যে পরিমাণ থিটা মানে কৌণিক সরণ ঘটায় তাকে কৌণিক বেগ বলে। চিত্রে কৌণিক সরণ থিটা, চিত্রে কৌণিক সরণ কত পাওয়া যাচ্ছে, থিটা, আর সময় কত ব্যয় করছে, সময় ব্যয় করছে টি। তাহলে সেক্ষেত্রে আমরা কৌণিক বেগকে লিখতে পারি, কৌণিক বেগকে প্রকাশ করা হয় ওমেগা দ্বারা। তাহলে ওমেগা সমান থিটা বাই টি, ওমেগা সমান থিটা বাই টি, এটা কৌণিক বেগের সমীকরণ লেখা যায়, ওমেগা সমান থিটা বাই টি। তাহলে এর একক কি পাওয়া যায়, ওমেগার একক কি পাওয়া যাবে, থিটা কৌণিক সরণের একক হলো রেডিয়ান, আর সময়ের একক সেকেন্ড। তাহলে রেডিয়ান পার সেকেন্ড, কৌণিক বেগের একক হবে রেডিয়ান পার সেকেন্ড। আর মাত্রা সমীকরণ কি হবে, মাত্রা সমীকরণ হবে টি ইনভার্স 1। এটাই হলো থার্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিতে হবে, এটা হলো তার মাত্রা সমীকরণ। তাহলে এভাবেই কৌণিক বেগের সমীকরণ দেখানো যায়। আজকে এইটুকুই আমি দেখালাম, আগামী ক্লাসে তোমাদের আবার
অন্য কিছু দেখাবো।